হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো এবং পাশে থেকো বন্ধুরা। তো চলো, আজকে মামামের পাপা কী কী বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন রান্না করতে হবে। সকালবেলা জানো তো আজকে আমরা কি খেয়েছি? সবাই মিলে আজকে আমরা খেয়েছি পান্তা ভাত। মানে কি বলবো তোমাদেরকে, এত ভাত রয়ে গেছিল সেটা বলার মতো নয়। কেননা রান্নার পরিস্থিতি নেই, এতগুলো ভাত ফেলতেও মায়া লাগছিল। তাই মামার পাপা, আমি, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, তারপর পাশের বাড়ি একটা জায়ের মেয়ে শিবানী, সবাই মিলে আমরা আলু ভাজা করেছি। আলু ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়েছি। চলো এবার কী কী বাজার করে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো বন্ধুরা, ঘর উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে, আশেপাশে কাজ করা হয়ে গেছে। এখন পাখিকে খেতে দিয়ে দেবো। আর পাখির জন্য আজকে কি রেখেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, পাখিরা আজকে খুব মজা করে খাবে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। আজকে নিয়ে নিয়েছি চপ, দেখতেই পাচ্ছ এখানে কতগুলো চপ রয়েছে। দেখো, পেঁয়াজি আছে, আলুর চপ, বেগুনি আছে। আর এখানে নিয়ে নিয়েছি একটু ছানা। এই ছানাটা পাখিকে দেবো আজকে খাওয়ার জন্য। চলো তাহলে, এই যে মিটকেসের মধ্যে রেখেছিলাম ছানা আছে, চপ জানো তো। চলো বন্ধুরা, চপগুলো টুকরো করে নিই আর ছানা আর চপগুলো পাখিকে খেতে দিয়ে দিই। এই যে আমার টুকরো করা কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে এখন পাখিকে খেতে দিয়ে দিই। দেখো, এখন একে একে সব পাখি চলে আসবে। দুটো তিনটে পাখি এসে আবার খাবার নিয়ে দৌড় নিয়ে চলে গেল পালিয়ে। দেখো কত পাখি চলে এসছে খাওয়ার জন্য। আজকে জানো তো বন্ধুরা, ফার্স্ট টাইম পাখিকে ছানা খেতে দিলাম। বিড়ালকে দিয়েছি, কুকুরকে দিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আজকে পাখিকে খেতে দিলাম। আমি তো প্রত্যেক দিন খাই, তাই ভাবলাম আজকে পাখিকেও খেতে দিয়ে দিই। তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখো আজকে কাঠবিড়ালিও খেতে এসেছে। দেখতে পাচ্ছ কাঠবিড়ালি? আর পাখিগুলো শুধু কাঠবিড়ালিকে ঠোকর মারছে, জানো তো। ওকে খেতে দেবে না তাই। দেখেছো, শুধু বারবার ঠোকর মারছে ওকে। এই যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন খেতে বলবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে রান্না করেছি পটল দিয়ে ডাল। দেখতে পাচ্ছ পটল, ওর বাবার খুব ভালো লাগে পটল দিয়ে ডাল, তাই পটল দিয়ে ডাল করেছি। দেখো, আর এখানে করেছি ওর পাপারই ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে চুনো মাছ দিয়ে পাকা টমেটোর টক। আর এখানে একটা কচু শাক দেখতে পাচ্ছ রান্না। এই কচু শাকটা আমাদের পাশের বাড়ি একটা যা আছে, উনি রান্না করে দিয়ে গেছে। আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছিলো কচু শাক, তাই রান্না করে আবার আমাদেরকেই দিয়ে গেছে। আর এই যে করেছে পটল ভাজা, আর এখান থেকে নিয়ে নিয়ে আমার মেয়ে খেয়েই নিয়েছে অর্ধেকটা। চলো, আজকে এই ছিল রান্না। সকালবেলা তো রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন একটু খেয়ে নিচ্ছি গুড়ের শরবত, কেননা গুড়ের শরবত খেলে পেটটা ঠান্ডা থাকে। এখন আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। চলো বন্ধুরা, ঝটপট সব কিছু গুছিয়ে নিয়ে এখন আবার দুপুরের জন্য রান্না বসাবো। চলো তাহলে দেখতে থাকো। আজকে দুপুরবেলা বানাবো চিকেন স্যুপ। আর চিকেন স্যুপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে, বিনস আর গাজর আর সামান্য ধনেপাতা। আর এখানে নিয়েছি দুটো চিকেন ললিপপের পিস আর দুটো বড় মাংস, মানে সিনাবুকের হাড়ের মাংস, একদম সফটি তুলতুলে মাংস। আর দুটো হচ্ছে থায়ের হচ্ছে যে দিকটার পশনটা, সেটা হচ্ছে চিকেন ললিপপ বলে সবাই, সেই মাংসটা নিয়েছি। আর এখানে আদা, আদা বলতে আদাটা দেওয়া হয়নি, অল্প একটু পরে আমি থেতো করে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়েই একটা ডিম ফেটে কর্নফ্লাওয়ার দিয়ে আমি স্যুপটা নামিয়ে নেব। চলো ঝটপট তাহলে স্যুপটা তৈরি করে নিই। এর মধ্যে স্বাদ মতো একটু নুন আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলে খুব টেস্টি হবে। আর ডিম তো দিতেই হবে, ডিম না হলে চিকেন স্যুপ কোনোদিনও ভালো লাগে না। সব রকম সবজি প্রেশার কুকারে দিয়ে দিলাম।
এবার দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। এবার আমি পেঁয়াজ লঙ্কা কুচি রসুন কুচিটা দিয়ে ঢেলে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। আর অবশ্যই কলের জল দেওয়া যাবে না, দিতে হবে ড্রামের জল। আমরা যেহেতু ড্রামের জল খাই, নাহলে বিসলারি জলে দিতে পারো। একটু পরিষ্কার জল দিলে স্যুপটা ভালো হয়, কালারটা, এবং খেতেও ভালো লাগে। চলো এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। সব রকম উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ডায়েটের জন্য এটা করছি, যার কারণে আমি এর মধ্যে তেল দিলাম না। আর তেল দিলাম না বলতে, আমি মাংসটা আগে রোস্ট করে নেওয়ার দরকার ছিল, সেটা আমি রোস্ট করিনি। আমি সিম্পলভাবেই করছি, যাতে শরীর হেলদিও থাকে আবার খেতেও ভালো লাগে। চলো তাহলে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে বসিয়ে দিই। আমি যতটা পরিমাণে চিকেন নিয়েছি আর সবজি একটু বেশি করে দিয়েছি, কেননা তোমরা বলতে পারো আজকে সারাদিন আমি সব খেয়েই থাকবো আর রাত্রে ওটসের রুটি খাবো একটা, ঠিক আছে। তবুও যেটা চিলা বলে, চিলাটা বানাবো ডিম দিয়ে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, যেটা ফেটে তৈরি করে যে ডিমের চিলাটা, ওটা দিয়ে ওটস দিয়ে তৈরি করব। সেটা রাত্রে খাবো একটা, তো একটা বেশি নয়। আর আজকে সারাদিন স্যুপ খেয়েই থাকবো। চলো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আবার। এই যে বাজার থেকে নিয়ে এসেছে পাকা কলা, নিয়ে এসেছে শসা, টমেটো আর ধনেপাতা। আর চলো এদিকে সব রকম সবজি কেটে রেডি করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়ে এসেছি একটু পরিমাণে চিকেন 500 মতো, আজকে রান্না করব। কালকে সারাদিন শরবত খেয়েই কাটিয়ে দিয়েছি আমরা। চলো এই যে কেটে নিয়েছি পাকা পটল। তোমরা খাও তো বন্ধু পাকা পটল? কি বলবো বলো তো, মানে বলো তো বন্ধুরা, অনেক দিন ধরেই পটল নিয়ে এসে রেখে দিয়েছিল, সেই পটলগুলো ভাজা হয়নি। তারপরে আবার পটল নিয়ে এসেছে, সেগুলোও খাওয়া হয়নি। তা আগের পটলগুলো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই পাকা পটলগুলো ভেজে ফেলি। এই পাকা পটলগুলো একটু একটু মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে, জানো তো, হালকা মিষ্টি মিষ্টি লাগে, ভাজলে পরে ভীষণ টেস্টি লাগে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে উচ্ছে ভাজা করব। মামার বাবা বলেছে গরম পড়েছে প্রচণ্ড, উচ্ছে ভাজা করবে, গরমে উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে চিকেনটা রান্না করার জন্য গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এই যে লঙ্কা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ, তাহলে একটু নরম হবে, তাহলে মিক্সারে পেস্ট করতে গেলে ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি কাটিনি, মিক্সারে দিলেই পেস্ট হয়ে যাবে। তাই এই ছিল আজকের আমার সবজি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলো ঝটপট রান্না করে নিই। বন্ধুরা, আমি ডিমটা ফাটিয়ে বাটিতে রেডি করে রেখেছি। এই ডিমটাই এখন আমি স্যুপের মধ্যে ঢেলে দেবো। এই যে স্যুপটা এদিকে হচ্ছে, আমি এখন ডিমটা ঢেলে দিলাম। দেখো স্যুপটার কালারটা কেমন হয়েছে। এই দেখো ডিমটা দিয়ে দেওয়ার পরে কেমন হয়ে গেল স্যুপটা, দেখতে পাচ্ছ। চলো যখন খাবো তখন আবার আসছি তোমাদের সামনে। এখন একটু নাড়া দিয়ে দিতে হবে। রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্পেশালি মাংসর মধ্যে দিয়েছি আমি ধনেপাতা, গরম মশলাও দিয়েছি, কিন্তু ধনেপাতার টেস্টটা না একদমই আলাদা। এত ভালো লাগে ধনেপাতা দিলে মাংসের মধ্যে, খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, এখন জানি না কার কেমন লাগে। তো যাই হোক, এই যে হয়ে গেছে উচ্ছে ভাজা আমার, এই যে পাশে পটল ভাজা। এই ছিল আজকে আমার রান্না বান্না। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে।
কি কি রান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সকালে তো একবার স্নান করেছি, আবার ঘেমে গেছি, এখন আবার স্নান করে নেব। চলো ঝটপট স্নান করে নিই। আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, সব কাজকর্ম করে দেখো গুছিয়ে রেখেছি, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, গ্যাসও মুছিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে মিটকেসের উপরেও কিছু অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর এই যে মশলাদানি পরিষ্কার করে নিয়েছি, এই মশলাদানির উপরে অনেকগুলো জিনিস ছিল, সেগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে গ্যাস ওভেনও মুছে নিয়েছি, গ্যাসের মধ্যে তো জানোই রান্না করার পরে কি নোংরা হয়। এই যে বেসিনটাও মেজে নিয়েছি, বেসিনে একটা চামচ পড়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যতগুলো বাসন আছে, এই বাসনগুলো মেজেছি, কিন্তু ক্যাচিংয়ের উপরে রাখা হয়নি। এর উপরে আবার সব বাসনগুলো এখন গুছিয়ে নেব, কেননা সব প্রথমে একটু জল ঝরার জন্য রেখে দিই, তারপরে উপরে রাখি। বন্ধুরা, ঠাকুরের সামনে চলে এলাম প্রণাম করতে। স্নান করে আজকে আর আমি সকালে পুজো দিইনি, আজকে আমার বড় মেয়ে পুজো দিয়েছে। কেননা আজকে আমার অনেক কাজ ছিল সকালবেলা, তাই মাম্মামকে বলেছিলাম, মাম্মাম তোমার তো ড্রয়িং ক্লাস আছে, তাই তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও। তাই আমার মেয়ে পুজো দিয়েছে। অ্যাকচুয়ালি ওই বেশিরভাগ পুজো দেয়, আমিও দিই মাঝে মাঝে। তো যাই হোক, আমাদের বাড়ি একটা নিয়ম আছে, যে যখনই স্নান করুক না কেন ঠাকুরকে দর্শন করবে আর ঠাকুরকে প্রণাম। অ্যাকচুয়ালি আমাদের সূর্য প্রণাম আমরা করবই। আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আমি, ওইটুকুনি মেয়ে সূর্য প্রণাম পুরো মুখস্থ, জানো তো। তা সূর্য প্রণাম করি, তুলসী প্রণাম করি আমরা, আমার বড় মেয়ে, আমি, ছোট মেয়ে। তা আমি ভাবলাম কি স্নান করে আসলাম, তাই এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আগে পরে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। কেননা আমি তো পুজো দিই, আমার বড় মেয়ে পুজো দেয়, পুজো দেওয়ার ভিডিওটা দেখাই। আর আমরা স্নান করে ঠাকুরের এখানে আসবো, পুজো না দিলেও আমরা ঠাকুরের এখানে স্নান করে আসবো প্রণাম করতে। আমার পাপাও প্রণাম করে, আমিও করি, আমার বড় মেয়ে, ছোট মেয়ে সবাই আমরা প্রণাম করি। আর ঠাকুরের নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা বলবোই। তো যাই হোক বন্ধুরা, চলো। মামামের পাপা, মাম্মা ওদের খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, আজকে অনেক দেরিতে স্নান করেছে, অন্যান্য দিন সকালবেলায় স্নান করা হয়ে যায়। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। মাংস দিয়ে আজকে কারা কারা ভাত খাবে? তুমি খাবে? চিকেন ভালোবাসো তুমি? ভালোবাসো না? বলতেই পারছে না, মেটে খাবে তাই তো। আচ্ছা চলো তাহলে তোমাদেরকে ভাত দিয়ে দিই। আর মেটে খাবে দিদা, আমিও খাবো। ঝগড়া করছে। এই যে মামামের পাপার ভাত রেডি করে রেখেছি, আর এই যে দিদার ভাত, এটা আমার ভাত। আর এই দেখো মাংস লুকিয়ে রাখলো ভাতের তলায়। না আমি ঠান্ডা করছি। ও গরম ভাতের সঙ্গে মাংস তলায় দিয়ে আরো ঠান্ডা করছো? দেখো মানে ঝোল মাখাবে। এই যে বন্ধুরা, চিকেন স্যুপ রেডি, এখন সবার বাটিতে বাটিতে বেড়ে নেব। অনেকক্ষণ আগে করেছি স্যুপটা, খাওয়াই হয়নি, অ্যাকচুয়ালি সময়ই হয়ে ওঠেনি, ঘুমিয়ে পড়েছিলাম দুই মেয়েকে নিয়ে, যার কারণে ঘুম থেকে উঠে এখন মেয়েদের নিয়ে খাবো। চলো রেডি হয়ে গেছে, এখন সবাইকে চামচ দিয়ে দেখা যাক আমার মেয়েরা কি রিভিউ দেয়, কেমন হয়েছে খেতে ওরাই রিভিউ দেবে, আমি কিছু বলবো না। যদি ভালো হয় ওরা নিজের থেকেই বলবে যে খুব ভালো হয়েছে। তো আমরা নিজে রান্না করে নিজে কখনো বলতে নেই ভালো হয়েছে, কেউ যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলেই ভালো। চলো খেয়ে নিতে হবে। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, চলো খাও, দেখো কেমন হয়েছে। পড়ে যাবে মাম্মা, পড়ে যাবে, ওরকম করতে নেই, ঠিক করে খাও। কেমন হয়েছে? নুন টুন ঠিক আছে? খুব টেস্টি হয়েছে, আগে যে স্যুপগুলো বানিয়েছিলে তার থেকে এটা বেশি টেস্ট। তুমি একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তোমরা এরকম করে বাড়িতে স্যুপ বানিয়ে খাবে, সত্যি খুব ভালো লাগবে আর শরীরের পক্ষে খুবই হেলদি। চলো আমরা খেয়ে নিই, বাই বাই।
আর শাশুড়ি মার জন্য এই স্যুপটা রেখেছি, ওনার জন্য পাঠিয়ে দিচ্ছি, কারণ উনি চিকেন স্যুপ খেতে খুব ভালোবাসে। আর আজকে আমি একদমই হালকা পাতলা করে সব রকম সবজি দিয়ে স্যুপটা করেছি, চিকেন দিয়ে, কারণ এর মধ্যে কোনো সেরকম একটা মশলা ব্যবহার করিনি। আর ওনারও শরীরের পক্ষে ভালো, আর আমিও করেছি ডায়েটের জন্য অ্যাকচুয়ালি। তা ভাবলাম ওনার জন্য একটু পাঠিয়ে দিই। তাহলে চলো ওনার জন্য পাঠিয়ে দিই এখন স্যুপটা। তাই নাও, দিয়ে আসো। ধরো একটা প্লেট দিয়ে ঢেকে নিয়ে যাও। এই যে বন্ধুরা, রাতে রুটি করলাম, সবাই ভাত খাবে আর আমি রুটি খাবো। মাংস রয়েছে একটুখানি, মাংসের ঝোল, আর একটা মানে 1 পিস আলু নিয়েছি আর 1 পিস মাংস নিয়েছি। এখন খেয়ে নেবো। চলো, রুটি তৈরি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বসবো এখন খেতে। এই যে রুটি আর মাংস, চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘরে এসে শুয়ে পড়েছি, মশারিটা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আজকে নাকি ঝড় আসার কথা আছে, সারাদিন ধরে আজকে ঝিরে ঝিরে বৃষ্টি তো রয়েছেই। আবার কি বলবো তোমাদেরকে, এখন তো শো শো করে হাওয়া হচ্ছে, এত ভয় করছে, যেহেতু আমরা টিনের ঘরে থাকি, প্রচণ্ড ভয় করছে। জানি না ঝড় হবে কিনা, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতোই মানে আওয়াজ হচ্ছে। এখন জানি না কী হবে, এখন তো ঘুমিয়ে পড়বো, রাত্রেবেলা কী হবে কে জানে, কপাল ঠাকুর জানে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, সকলে ভালো থেকো বন্ধুরা।